মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত শেখ মুজিবের ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি গুড়িয়ে দেওয়ার ঘটনায় নিন্দার ঝড় উঠেছে আন্তর্জাতিক অঙ্গনে। ঘোষণা দিয়ে শেখ হাসিনার পারিবারিক বাড়িতে ধ্বংসযজ্ঞ চালানোর প্রতিবাদে সরব হয়েছে আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। এক বিবৃতিতে সংস্থাটি বলছে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পারিবারিক ও মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক বাড়ি ঘোষণা দিয়ে হামলা চালিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দিন, তারিখ, সময় ও অবস্থান উল্লেখ করে ৩২ নম্বরের বাড়িতে হামলা করা হয়েছে। অন্তর্বর্তী সরকার এ ধ্বংসযজ্ঞ থামাতে ব্যর্থ হয়েছে বলেও দাবি করা হয় বিবৃতিতে। কেবল ৩২-এর ঐতিহাসিক বাড়িই নয়, দেশব্যাপী শেখ হাসিনার আত্মীয় এবং দলীয় নেতাকর্মীদের ঘর বাড়িতেও সমান তালে চলেছে হামলা ভাঙচুর। প্রতিটি হামলার ডাকি সামাজিক মাধ্যম থেকে এসেছে দাবি করে HRW জানায়, সরকারের দূরদর্শিতার অভাব রয়েছে। প্রতিটি হামলাই ঠেকানো সম্ভব ছিল। ৫ ফেব্রুয়ারির ঘটনার প্রতিক্রিয়া দেয়া বিবৃতিতে সংস্থাটি জানায়, গত আগস্টে গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার প্রায় ১৫ বছরের শাসনের অবসান হয়। তার সরকারের বিরুদ্ধে জনমত, বিচার বহির্ভূত হত্যা ও গুমের মতো গুরুতর অপরাধের অভিযোগ ছিল। সরকারি চাকরিতে কোটার ইস্যুতে শুরু হওয়া ছাত্র আন্দোলন কঠোর হাতে দমন করতে গিয়ে প্রায় ৮ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে বলে বিভিন্ন সূত্রে উঠে এসেছে। পরিস্থিতি এতটাই নাগালের বাইরে চলে গিয়েছিল যে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিতে বাধ্য হন শেখ হাসিনা। বাংলাদেশের রাজনৈতিক সহিংসতার দীর্ঘ ইতিহাস রয়েছে উল্লেখ করে হিউম্যান রাইটস ওয়াচ বলছে, একই আবর্তে ফের জড়িয়ে পড়া মোটেও বুদ্ধিমানের কাজ হবে না। মার্চে জাতিসংঘ মানবাধিকার পরিষদের আসন্ন বৈঠকে জাতিসংঘের বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে তদন্ত ও পর্যবেক্ষণ চেয়ে প্রস্তাব করতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানানো হয় বিবৃতিতে।